যখন আমাদের মিছিলটি জাতীয় পার্টির কার্যালয় বললে ভুল হবে, তাদের কার্যালয় তো আরও ভিতরে, আমরা কাকরাইল যেতে নাইটেঙ্গেল মোড় যেতে যে রাস্তা পল্টন মোড় ঘুরে যাচ্ছি, তখন আমরা লক্ষ্য করি যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সেনাবাহিনী এবং পুলিশ পাহারা দিচ্ছে। তো খুব ভালো কথা, আমরা তো শান্তিপূর্ণ মিছিল করব, যেটা আমাদের রাজনৈতিক কর্মসূচি। ওইখানে যাওয়ার পরে হঠাৎ করে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা, আমার কাছে মনে হয়েছে এর মধ্যে আওয়ামী লীগ যুক্ত, তারা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে এবং এক ধরনের সংঘর্ষ তারা সৃষ্টি করে। তখন আমি এবং নুরুল হক নূর, যেহেতু আমাদের পরিকল্পনার মধ্যে ছিল না যে আমরা কোনো সংঘর্ষে জড়াবো, আমরা সিদ্ধান্ত নিই যে এটা অ্যাভয়েড করতে হবে। এরপরে আমরা মিছিল নিয়ে ঘুরে আমাদের অফিসের সামনে যাই। তো যেহেতু আমি সহ অনেকে আহত হয়, যে কারণে সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা যদি চুপ থাকি সেটা আসলে কেমন দেখায়। রাজনীতিতে সাধারণত হামলা যখন হয় এরপরে একটা প্রতিবাদ হয়, এবং আওয়ামী লীগের সময় কিন্তু আমরা প্রায় প্রতি সপ্তাহে মশাল মিছিল করেছি। বিভিন্ন যখন আমাদের যে উপর হামলা হয়েছে, বিভিন্নভাবে নানান হয়রানি হয়েছে, মামলা হয়েছে, তো আমরা একটি মশাল মিছিলের সিদ্ধান্ত নিই এবং এই মিছিলটি আবারও পল্টন ঘুরে যখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাই, তখন একই ধরনের ঘটনা ঘটে। তখন আমরা এটাকে আবারও অ্যাভয়েড করার সিদ্ধান্ত নিই এবং আমরা আমাদের কার্যালয়ের সামনে আসি, আমি এবং নুরুল হক নূর, এবং আমরা মনে করি যে এই ঘটনা জাতির কাছে তুলে ধরা দরকার, যে কারণে আমরা একটি প্রেস ব্রিফিং করা শুরু করি। প্রেস ব্রিফিং চলছে, আমাদের মহানগরের দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন তিনি কথা বলছেন, এরপরে কথা বলবো আমি, এরপরে নুরুল হক নূর বলে শেষ করবে। তো আমি যখন কথা বলা শুরু করব, তখন হঠাৎ করে সেনাবাহিনী ধেয়ে আসে, মানে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে প্রায় আধা কিলোমিটার দৌড়ে আমাদের কার্যালয়ের সামনে আসে। এসে এই প্রেস ব্রিফিং চলছে, সেখানে অতর্কিত হামলা শুরু করে সেনাবাহিনী এবং এর সাথে যুক্ত হয় পুলিশ বাহিনী। তবে সামনে ছিল সেনাবাহিনীর কতিপয় সদস্য। আমরা ভাবছিলাম হয়তো আমাদের উপরে সিনিয়র নেতা আমাদের উপরে হয়তো ওই ধরনের আক্রমণ করবে না, বিশেষ করে নুরুল হক নূর, আমি বা যারা পরিচিত ফেস। কিন্তু দেখি যে না, তারা এসে এমন অ্যাগ্রেসিভ মুড, যারা পারছে তারে পিটাচ্ছে। তখন যে যার মতন এক ধরনের ছোটাছুটি শুরু হয় এবং নুরুল হক নূর পড়ে যাওয়ার পরেও আপনার নুরুল হক নূরের উপর একের পর এক আঘাত করে, এবং যারা নুরুল হক নূরকে রক্ষা করতে যায় তাদেরকে কাউকে বলা হয় জুলাই ভরে দেওয়া হবে, এবং নুরুল হক নূরকে রক্ষা করতে আসছো, নিজেই তো বাঁচতে পারবি না, নানান ধরনের মন্তব্য করেছে এবং সবাইকে বেধড়ক পিটিয়েছে। কারা? সেনাবাহিনীর সদস্যরা। এবং এরপরে যেটি হয়েছে, আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকেছে, কার্যালয় পুরো তছনছ করা হয়েছে। বাথরুমের মধ্যে যারা অবস্থান নিয়েছিল তাদেরকে বাথরুমের দরজা ভেঙে আঘাত করা হয়েছে। নিচে যারা আসলে লিফটের কর্মী ছিল, সেনাবাহিনী লিফটের যারা আসলে কর্মী ছিল, আমি আজকে শুনলাম বললো যে ভাই একজনকে মারতে মারতে তো অবস্থা খারাপ, সে এখন মানে আজকে আমি শুনলাম যে আরেকজন লিফটম্যান, তাকে এখন বাড়িতে পাঠানো হয়েছে। মানে অতর্কিতভাবে যাকে পেয়েছে তাকে পিটিয়েছে। তো আমি খুব অবাক হয়ে গেলাম যে আওয়ামী লীগের সময়ে এইভাবে কখনো সেনাবাহিনী, পুলিশ বাহিনী, এমনকি ছাত্রলীগ, যুবলীগ এইভাবে আঘাত করে নাই। হ্যাঁ, আক্রমণ করেছে, কিন্তু এইভাবে আঘাত করবে সেটা আসলে আমাদের কল্পনার মধ্যে ছিল না। আমার কাছে অনেকগুলো ভিডিও আছে। আইএসপিআর থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, আপনারা সেটা প্রত্যাখ্যানও করেছেন। আইএসপিআর এর ব্যাখ্যার সাথে আসলে বাস্তবতার ফারাক কতটুকু? দেখেন, আইএসপিআর যে ব্যাখ্যা দিয়েছে এটা সম্পূর্ণভাবে মিথ্যাচার। তারা বলেছে যে আমরা মব সৃষ্টি করেছি। দেখেন, যখন বিভিন্ন ব্যক্তি মহল, আমি নাম বলছি না, কেউ দেশে কেউ বিদেশে যখন সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছে, আমার মনে হয় সর্বপ্রথম আমি প্রতিবাদ করেছি, নুরুল হক নূর প্রতিবাদ করেছে। এমনকি যখন বলা হয়েছে সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালিয়ে দাও, তখন আমি কিন্তু বলেছি যে এইটা এক ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র, সেনাবাহিনীকে নানানভাবে উস্কানি দেওয়া, এই প্রতিবাদগুলো করেছি। যখন সেনাবাহিনীকে নিয়ে নানান ধরনের চক্রান্ত চলেছে, তখন আমরা বলেছি এই সেনাবাহিনীকে আমরা দেখেছি যে তারা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি। এমনকি যখন কেউ স্লোগান দিয়েছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, সেনাবাহিনী কিন্তু 5 আগস্ট নিজের হাতে ক্ষমতা নেয়নি, তার মানে তারাও বাংলাদেশে আর কখনো একাকার সৃষ্টি করতে চায় না, নিজেরা ক্ষমতা টেক ওভার করতে চায় না। কিন্তু আমি যে দৃশ্যায়ন দেখেছি, একের পর এক হামলা, অতর্কিত হামলা, এরপরে আমার কাছে যেটি মনে হয়েছে যে সেনাবাহিনীর ওই কতিপয় সদস্য ছাত্রলীগ, যুবলীগের যে ক্যাডার, তাদের থেকে বেশি অ্যাগ্রেসিভ ছিল। আমি গতকালও বক্তব্য দিয়েছি একটি প্রোগ্রামে, যেটা প্রথম আলোতে দেখলাম আজকে গুরুত্ব সহিত আসলে নিউজ করেছে, যে এই ঘটনায় আমরা আসলে পুরো সেনাবাহিনীকে দোষারোপ করছি না, কিন্তু সেনাবাহিনীর যে সকল সদস্যরা যারা এইভাবে অ্যাগ্রেসিভ হলো, নুরুল হক নূরের মতন একজন জনপ্রিয় গ্রহণযোগ্য নেতাকে রক্তাক্ত করলো, হাসপাতালে পাঠালো, আইসিইউতে পাঠালো, এখনও তো নুরুল হক নূর মুমূর্ষু অবস্থায়, আজকেও কিন্তু তার ব্লিডিং হয়েছে, তার নাক পুরোপুরি ফেটে গেছে, তাকে ওইখানে অপারেশন করতে হবে, 2টা চোখের নিচে আঘাত করা হয়েছে, তার বুকের উপরে বুট দিয়ে পাড়ানো হয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন একটা ভিডিওতে, একজন সেনাবাহিনীর সদস্য এইভাবে বুকে আঘাত করেছে, এরপরে কিন্তু সে পড়ে গিয়েছে। তো এইগুলো আমার কাছে মনে হয়েছে সেনাবাহিনীর মধ্যে, আমার কাছে মনে হয় যে যদি আমি টোটাল সেনাবাহিনীকে 4 ভাগে ভাগ করি, 3 ভাগ জনগণের পক্ষে, অভ্যুত্থানের পক্ষে ছিল, 1 ভাগ অভ্যুত্থানের পক্ষে ছিল না। সেই 1 ভাগের একটি অংশ ওই দিন ক্ষোভ
রাগের বহিঃপ্রকাশ ঘটিয়েছে নুরুল হক নূরকে আক্রমণ করার মাধ্যমে। এবং এই যে আমরা যারা শেষ করছি, আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের শক্তি ছিলাম, দেখেন অনেকের উপরে কিন্তু অনেকের ক্ষোভ আছে, পুলিশের কারো ক্ষোভ আছে, সেনাবাহিনীর কারো ক্ষোভ আছে, বিজিবি কারো ক্ষোভ আছে, র্যাবের গোয়েন্দা সংস্থা বা আপনার ডিজিএফআই অনেকের ক্ষোভ আছে। তো সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে এবং একই সাথে ভয় দেখানো যে যারা বাড়াবাড়ি করবা, যারা রিফাইন্ড আওয়ামী লীগের স্বপ্ন ভেস্তে দিয়েছো এবং পরবর্তীতে জাতীয় পার্টিকে কেন্দ্র করে যে ধরনের আরেকটি পরিকল্পনা চলছে, এই পরিকল্পনাও তো আমাদের কারণে ভেস্তে যাচ্ছে। বা কারণ আমরা এই জিনিসটা জাতির সামনে এনেছি যে জাতীয় পার্টিকে আরেকটি বিরোধী দল বানানোর চক্রান্ত চলছে ভারতের পৃষ্ঠপোষকতায়। ওই ক্ষোভের জায়গা থেকে এই হামলাটা হয়েছে এবং অন্যদেরকে ভয় দেখানো, তোমরা বাড়াবাড়ি করলে, আমাদের প্ল্যান ভেস্তে দিলে তোমাদের অবস্থা হবে নুরুল হক নূরের মতো।